কোটা পদ্ধতি বাতিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি জেলার কলেজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এবং প্রত্যেকটি পাড়া, মহল্লা, থানা থেকে শুরু করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে যে কোটা বাতিল করা হোক। কোটা যে বাংলাদেশের জন্য কতটুক মারাত্মক ভয়াবহ রূপ নিয়েছে তার একটা নমুনা দেখুন। বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ দেবে 25 জন। এই 25 জনের মধ্যে 20 জন পোষ্য কোটায় চাকরি পাবে, আর 2 জন মুক্তিযোদ্ধা কোটায়, আর মাত্র 3 জন চাকরি পাবে সাধারণ কোটায়। আর এই 3 জনের জন্য আবেদন ফি এর টাকার নামে লক্ষ লক্ষ টাকা সুপরিকল্পিতভাবে পকেট থেকে কেটে নেবে। তারপরে ওই 3 জন নিয়োগের ক্ষেত্রে মামা, চাচা, খালুদের তো ফোনের থাকবেই, এবং অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা লেনদেন তো আছেই। বাদ দিলাম এসব কথা। 18 কোটি মানুষের জন্য 3 জন। চিন্তা করতে পারেন, পৃথিবীর বেশিরভাগ দেশ যুদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়েছে। প্রতিটি স্বাধীন রাষ্ট্রে তাদের বীর যোদ্ধা বা মুক্তিযোদ্ধাদেরকে যথার্থভাবে সম্মান করা হয়, এবং তাদের পৃথিবীতে আপনি এমন একটি রাষ্ট্র কি দেখাতে পারবেন যে রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে অবদানকারী বীর যোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের ব্যতীত তাদের সন্তানদেরকে সরকারি চাকরিতে সুনির্দিষ্ট কোটা নির্ধারণ করে চাকরি দেওয়া হচ্ছে? শুধু সন্তান নয়, আমাদের দেশে সন্তানের পর নাতি নাতনিদেরকেও আপনার সেই মুক্তিযোদ্ধা কোটায় 30% হারে চাকরি পাবে বা চাকরি দেবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কোটাটা মুক্তিযোদ্ধা কোটা 30%, মহিলা কোটা হচ্ছে 10%, আর জেলাভিত্তিক কোটা হচ্ছে আপনার 10%, উপজাতি কোটা 5%, আর প্রতিবন্ধী কোটা 1%, এই 56%। তো আপনি মেধার বিকল্প কি অল্প মেধা বা অল্প যোগ্য কখনো হতে পারে? একবার কি আপনি বা আপনারা চিন্তা করে দেখেছেন এই কোটা পদ্ধতিটা গত 53 বছর যাবৎ বাংলাদেশের ঘাড়ে কিভাবে চাপিয়ে দেওয়া হয়েছে? আর এই কোটা পদ্ধতির কারণে বাংলাদেশ যে মেধাশূন্য হয়েছে তার উৎকৃষ্ট প্রমাণ বাংলাদেশের প্রতিটি অর্গানে যে পরিমাণ অযোগ্য অদক্ষ মানুষগুলো দায়িত্ব নিয়েছে, এবং তার খেসারত হিসাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটা একটা পা ছাড়া ঘোড়ার মতো হয়ে গেছে। তাই তো প্রতিটি অর্গানেই দুর্নীতি, অনিয়ম, অযোগ্যতা সহ সব কিছু ভর করেছে। তাই অবিলম্বে কোটা পদ্ধতি বাতিল করুন, মেধার ভিত্তিতে চাকরি দিন।